and this is a bike, this is a cockpit. Although 400 চালিয়েছি but still একটু মাইলেজটা বেশি পাওয়া যাবে। It feels sufficient for me because daily office যাতায়াত হবে plus normally ride তো হবেই। I see this place like a game I'm playing, straight to the bank to collect my payments. গুড ইভিনিং, নতুন একটা ডেলি ব্লগে সকলকে ওয়েলকাম। রাইট নাও আমি রয়েছি এয়ারপোর্ট 1 নম্বরে। এখান থেকে আমরা নতুন একটা বাইক দেখতে যাব, যেমনটা তোমরা টাইটেল আর থাম্বনেলে দেখে অলরেডি ভিডিওতে এসছো। দেখতে যাব হলো ডমিনার, কারেক্ট। রিসেন্টলি উই আপগ্রেডেড দ্য ক্যামেরা। দিস ইজ DJI ফ্রেম অ্যান্ড দিস ইজ গোপ্রো ফ্রেম। ভাবছি যে আমাদের বাহনকে আপগ্রেড করা যায় নাকি, দ্যাটস নট কনফার্ম, বাট ইয়েস আই হ্যাভ আ গুড ডিল। একজন দাদার বাইক, পার্সোনাল বাইক, এটা কোনো শপের বাইক নয়, তো সে হয়তো চলে যাবে, দ্যাটস ওয়াই সে তার ডমিনার বিক্রি করে দিচ্ছে। এর আগেও আমি ডমিনার চালিয়েছি, ডমিনার 400 আমি চালিয়েছি, বাট দিস ইজ ডমিনার 250। একটু মাইলেজটাও পাওয়া যাবে, তার সাথে দেখতেও ঠিকঠাক, তার সাথে ট্যুরিং ক্যাপাসিটিও অলমোস্ট একই, জাস্ট লাইক ডমিনার 400। দাদার অ্যাড্রেস হলো পাইকপাড়া। আমরা গুগলে ডিরেকশন খুলে নেব, দেন চলো গিয়ে ফার্স্ট টাইম ডমিনার চালাবো অ্যান্ড লেট ইউ নো এভরিথিং। ঠিক আছে, লেটস গো। ঠিক আছে, উই গট দ্য লোকেশন। ইটস অ্যারাউন্ড 7.1 কিলোমিটার, 22 মিনিট দেখাচ্ছে। লেটস গো। আবার ক্লিপ ভুলে গেছি লাগাতে। আমি আর আমার হেলমেটের ক্লিপ বারবার ভুলে যাই। সেই ইউনিফর্মে থাকলে এখান থেকে আরামসে ক্রস করে দিতাম, বাট যেহেতু ইউনিফর্মে নেই তো এখান থেকে ক্রস করা যাবে না। বাদিক দিয়েই যাই আপাতত। অ্যান্ড আই গেস তোমাদের এই ফ্রেমে ভিডিও দেখতে বেশ ভাল লাগছে। আই নো প্রচুর কমেন্টস আসছে, প্লাস আনুষঙ্গিক বন্ধুগণও বলছে যে হ্যাঁ ঠিক আছে, এবার একটা মনে হচ্ছে যে মোটো ব্লগার ভাব, জাস্ট বিকজ ডুয়েল ক্যামেরা সেটআপে ভিডিও করছি তাই। আগেও ভালোই ভিডিও করতাম, বাট ডুয়েল ক্যামেরা সেটআপে ভিডিও করার মজা বা যারা দেখছে তাদের বেটার লাগছে। সেম পিঞ্চ ফর মি। আমিও যখন মোটো ব্লগ দেখি, মুম্বাইকার নিখিল, MSK, আমাদের বৈদিক চ্যাটার্জির ডুয়াল ক্যামেরা সেটআপেই ভিডিও দেখি, একটু বেশি অ্যাপিলিং লাগে ইউনো। যারা মোটো ব্লগ দেখো বা মোটো ব্লগার রয়েছো বা বাইকার রয়েছো, তাদের কাছে অলওয়েজ ডুয়াল ক্যামেরা একটা আলাদা একটা অনুভূতি, যে হ্যাঁ তোমাদের সাথেও কথা বলছি, এদিকে আমাদের ভিডিও চলছে, এদিকে বাইকও চলছে, এদিকে জ্যামেও পড়ছি, এদিকে সিগন্যালও খাচ্ছি, এদিকে ব্যাগনারটা আস্তে আস্তে চাপলো, মানে মিলিয়ে মিশে একদম সুন্দর খিচুড়ি আর কি। রাইট নাও রয়েছি হলো 1 নম্বর থেকে আমরা কৈখালির দিকে গেলাম, যেহেতু একটু এগিয়ে ইউটার্ন থাকে তাই। এখন আবার এগোচ্ছি 1 নম্বরের দিকে, সোজা গিয়ে বাঁদিকে চলে যাবো। অ্যাড্রেসটা দেখে যা বুঝতে পারলাম এটা হলো নাগের বাজারের দিকে। বেশি দূর নয়, অনলি 6.9 কিলোমিটার, আরামসে চলে যাবো। বাট জ্যাম হয়ে রয়েছে, যদি ভাগ্য সাথ না দেয় তাহলে তো লাগিয়ে দেবে। এখান দিয়ে বেরিয়ে যাই, হ্যাঁ শর্টকাট। ইয়েস, ইন্ডিয়ানস আর অলওয়েজ লুকিং ফর শর্টকাটস। এনিওয়ে, যখন রয়েছে ওয়াই ডোন্ট উই ইউজ। DJI আর গোপ্রো দুটোই তো ইউজ করছি। গোপ্রো ইটস অ্যারাউন্ড 2.5 ইয়ার্স হয়ে গেল, রাইট নাও ইউজিং DJI। দুটোর মধ্যে ফারাকটা হলো ফিচার্স, ব্যাটারি ব্যাকআপ আর লেন্স কোয়ালিটি। গোপ্রোর কোয়ালিটি অনেকটা রেডি এডিটের মতো, লাইক কালার গ্রেডিং দরকার নেই, বাট DJI-তে তুমি কালার গ্রেড করতে পারো। প্লাস এর মধ্যে আর একটা ফিচার রয়েছে, দ্যাট ইজ ডিলগে কোনোদিনও শ্যুট করবো। অ্যান্ড আমি কিছু টিউটোরিয়ালস দেখেছি যে ডিলগে শ্যুট করলে কেমন ফাইনাল কম্পোজিশন পাওয়া যায় এবং তার মধ্যে কী ল্যাটে ইউজ করা উচিত। ডেফিনেটলি একদিন ট্রাই করব, এখন তো হচ্ছে না সেটা।
সেকেন্ড হলো কানেক্টিভিটি। DJI ইজ মোর ওয়েল কানেক্টেড ক্যামেরা, বা বলতে পারো যে ওর যে সফটওয়্যার রয়েছে অনেক বেশি সিমলেস কানেকশন প্রোভাইড করে ফর ডেলি ব্লগার্স। আমি যেমন মোটো ব্লগ করি বা ইন ফিউচারে রেগুলার না হলেও অ্যাটলিস্ট উইকে 3-4টে ভিডিও আমি দেবই। সেম বাজেটের মধ্যে এমন কিছু ফিচার দিয়ে দিচ্ছে যেটা মানুষজন চাইছে, এবং প্রচণ্ড প্রচণ্ড ডিমান্ড। ক্যামেরাগুলিতে গেলে তোমরা যদি একটু সার্চ করো দেখবি DJI লোকে নিচ্ছে, যারা অ্যাকশন ক্যামেরা খুঁজছে তারা। আমি বলছি না গোপ্রো সেল হচ্ছে না, হচ্ছে, বাট ডিজের মতো নয়। ডিজে এত সুন্দর কোয়ালিটি দিচ্ছে, প্লাস কেউ যদি ডিজের মাইক কিনে নেয়, ওয়্যারলেস মাইক যেমনটা আমি ইউজ করছি, অনেক সস্তায় হয়ে যাবে, বুঝলে। গোপ্রোতে অনেক কিছু খরচা করতে হয়। গোপ্রোর একটা মডের দাম 9,200 টাকা। তো একটা মানুষ যদি ক্যামেরা কেনে 40,000 টাকা দিয়ে, তাকে মাইক সেটের জন্য আবার 9,000 টাকা খরচ করতে হবে। এবং যারা ইনকাম করছে ওয়েল অ্যান্ড গুড, বাট যারা করছে না তাদের জন্য তো একটু ডিফিকাল্ট হয়ে যায় না ব্যাপারগুলো সালটাতে। তো আমার বক্তব্য হলো DJI ইজ মোর ক্যাপেবল ক্যামেরা দ্যান গোপ্রো। ভিডিওটা যদি কোনো রিসেন্ট ব্লগার দেখো, দেন আমি সাজেস্ট করবো ভাই ফোন দিয়ে মোটো ব্লগিং করো না, ফোন দিয়ে নর্মাল ব্লগ করো। যদি ক্যামেরা না থাকে ট্রাইপড নিয়ে, বাট এই মোটো ব্লগিং, এই হেলমেটের সামনে ফোন লাগিয়ে এত বড় একটা ফোন, জানো না এখন ফোনের সাইজ 6.5 6.7 নর্মালি। আগে কি হতো, কম্প্যাক্ট ফোন পাওয়া যেত, যেমন 6s, অ্যাপেলের আইফোন 6s, দ্যাট ইজ কম্প্যাক্ট। ওই সব ফোন লাগিয়ে তুমি ঘুরতে পারো, বাট এরম একটা 6.7 6.9 এরম বিশাল দামড়া ফোন মুখের মধ্যে লাগিয়ে এইভাবে ভিডিও করা একদম উচিত না। রাইট নাও ILS হসপিটাল ক্রস করলাম। আই উইশ কারোর জন্য হসপিটালে আসতে না হয়, সবাই যাতে ঠিকঠাক থাকে, ঠিকঠাকভাবে যেন রাইড করে, হেলমেট পরে যেন রাইড করে, অলওয়েজ বি কেয়ারফুল। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে তুমি ছাড়া বাদবাকি কেউ গাড়ি বা বাইক চালাতে পারে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তুমি চালাচ্ছ, তুমিই বেস্ট, মানে প্রবলেম যদি হয় তোমার দিক দিয়ে হবে, এটা মাথায় রাখতে হবে। সো নিজেকে সাবধানে চালাতে হবে, সোজা সাপটা কথা। আলটিমেটলি যদি তুমি দেখো, অনেকে আছে ভদ্রভাবে বাইক চালায়, সাইকেল চালায়, গাড়ি চালায়, ট্রাক চালায়, বাস চালায়, সবাই ভদ্রভাবে চালায়, বাট পেছন দিক থেকে এসে কেউ মেরে দিল, ইন দ্যাট কেস তো তোমার হাতে কিছু নেই। সো গল্পটা হলো, যখন তোমার হাতে কিছু নেই, দেন বি কেয়ারফুল। অ্যান্ড LGPর ফোন মাউন্টটা যথেষ্ট ভালো, ঠিক আছে। চলে এসেছি ডিপির কাছাকাছি, ডিপি বলতে পারো, সামনে রয়েছে ডায়মন্ড প্লাজা, বহু লোকজন এখানে আসে। লাস্ট কবে এসেছি মনে নেই, বাট এসেছিলাম, এসে মোমো খেয়েছিলাম। অফকোর্স সেই সময় ব্লগ করতাম না, একদিন এসে ব্লগ করব, ভিডিও ছাড়বো, তোমরাও দেখতে পারবে। এই ডিপির সামনে যে ছোট ছোট স্টলগুলো রয়েছে না, এখানে খুব সুন্দর মোমো পাওয়া যায়। আমরা দুটো খেয়েছিলাম, একটা গন্ধরাজ, একটা চিজ। সো চিজ চিকেনটা বেটার লেগেছিল। আর আমাদের টোটো বাবুরা যাচ্ছে, জিন্দাল টোটো। এদিকে হলো গ্ল্যান্সা, আর মাঝখানে আমরা ট্রাই করছি ঢোকার, বাট উচিত না, এতে করে অ্যাক্সিডেন্টগুলো হয়। বাই চান্স যদি দাঁড় করিয়ে দেয় টোটো, আর আমি যদি বাই চান্স গ্ল্যান্সার মধ্যে ঠুকে দিই, তাহলেই তো হয়ে যাবে গল্প। অ্যান্ড ভাই লোক, অলওয়েজ অলওয়েজ ট্রাফিক সিগন্যাল মেনে চলবে। 2-5 মিনিট দাঁড়িয়ে যাবে, কিচ্ছু হবে না, কোনো মহাভারত অশুদ্ধ হবে না। আর মানুষকে একটু জায়গা দেবে, আর জায়গা পেলে বেরিয়ে যাবে, ইটস নট আ বিগ ডিল। বাট ট্রাই করবে যে জায়গা দেওয়ার মানুষকে, তাতে করে একটা অভ্যেস তৈরি হয়। জানি না তোমরা সিকিমের সাইডে গেছো কি না, যারা যারা দেখছো। সিকিমের সাইডে
সিকিমের ড্রাইভারদের মধ্যে আলাদাই একটা আই কন্ট্যাক্ট কাজ করে, মানে এত বড় বড় গাড়ি নিয়ে ওই সরু সরু রাস্তায় যায়, বাট তাদের চোখের ইশারাতে এক একটা গাড়িকে পাস করিয়ে দেয়। আমাদের সৌরভদাকে দেখেছিলাম, যারা যারা দেখেছো সিকিম সিরিজ তারা হয়তো চেনো সৌরভদাকে। তো সরু সরু গলি, ঠিক একদম সরু সরু গলি, বাট বড় বড় গাড়ি বের করে দিচ্ছে। আমরা ছিলাম ওই টয়োটারই একটা গাড়ি, ইনোভা ক্রিস্টাতে ছিলাম। সো ধরো একটা ইনোভা ক্রিস্টা আর একটা থার ধরে নাও, আর ওই ধরো 6 ফুটের রাস্তা, তাতেই চোখের ইশারাতে বের করিয়ে দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, तुम इस साइड से जाओ, हम थोड़ा रुकते हैं, আর तुम थोड़ा रुको, हम निकल जाते हैं। চোখের ইশারাতে হচ্ছে। আর আমাদের এখানে হলে তো একদম গালি ঠালি দিয়ে একাকার করে দিত। But that is the difference between West Bengal বাসী and সিকিম বাসী। প্রবলেম আমাদের মধ্যেই রয়েছে, ঠিক আছে, প্রবলেম অন্য কারোর মধ্যে নেই, প্রবলেমটা আমাদের মধ্যেই রয়েছে। আমরাই শুনতে চাই না, আমরাই ডিসিপ্লিন নই, তো কি করব বলো। আর অনলি 2.1 কিলোমিটার বাকি, সময় দেখাচ্ছে 8 মিনিটস। ইটস মিনিট না মিনিটস। পুরো মাছ বাজারের জলগুলো এখানে পড়ে, আজব আমাদের সিস্টেম। দেখাচ্ছে আবার ক্লিন সিটি, হ্যাঁ হবে না ক্লিন সিটি কোনো দিনও হবে না যতক্ষণ না পপুলেশন কন্ট্রোলে আসছে। জানো তো ওয়েস্ট বেঙ্গলের ডেন্সিটি চায়নার থেকে বেশি, জেনে রাখো। যদি ডেন্সিটি ওয়াইজ ধরি তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল চায়নার থেকেও বেশি। সো এইচপির পেট্রোল পাম্প থেকে আমরা ডান দিকে ঢুকে যাবো। সিগন্যাল তো নেই, দাঁড়াতে হইব কিছুক্ষণ। বাজাজ চেতক, ইটস অ্যান ইভি স্কুটার। আমি চালাইনি কোনোদিনও কোনো ইভির জিনিস, বাট ইন ফিউচারে সম্ভাবনা আছে, কারণ আমাদের বাসুদা কিনছে আলট্রাভায়োলেট। সো ফোন করলাম অ্যান্ড দাদা বলছে যে আমি আগের দিন যে লোকেশনটা পাঠিয়েছিলাম একটু দূরে ছিলাম, তো এখান থেকে 2 মিনিট ডিস্টেন্স, সে তার কারেন্ট লোকেশন সেন্ড করছে, সেই লোকেশন ধরেই আমরা এগিয়ে যাব টুয়ার্ডস আমাদের ডমিনার 250। যদি হয় ডেফিনেটলি একটা নতুন জিনিস হবে এবং আরও ভালো করে ট্যুর করতে পারবো। আমি বলছি না আমাদের বাহন ক্যাপেবল নয়, ইট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট, বাট যদি হয় দেখা যাক। অ্যান্ড দিস ইজ আ বাইক। দাদা যেহেতু ট্রান্সফার হয়ে যাচ্ছে, রাইট, ট্রান্সফার হয়ে যাচ্ছে বলে দাদা গাড়িটা সেল করে দিচ্ছে। এই বাইকটাই দেখতে এসছি। দিস ইজ দ্য ককপিট, অলদো 400 চালিয়েছি, বাট স্টিল একটু মাইলেজটা বেশি পাওয়া যাবে। স্লাইটলি একটা আওয়াজ হচ্ছে না, ওই আওয়াজটা কিসের শুনতে পাচ্ছ? ট্যাঁ 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 করে আওয়াজ হচ্ছে একটা, হতে পারে। এই রাস্তা চেনো তো? হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে, ইট ফিলস গুড, নট সো হেভিয়ার। ঠিক আছে, হাইওয়ের জন্য ঠিক আছে, একটা ওয়েট না থাকলে উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মোটামুটি 30 মাইলেজ দিয়ে দিলেও ইট উইল সাফিসিয়েন্ট ফর মি, বিকজ ডেলি অফিস যাতায়াত হবে, প্লাস নর্মালি রাইড তো হবেই। এদিক থেকে আসলাম না? সো নাও নেক্সট ইটস ভেরি ইম্পর্টেন্ট, নাম ট্রান্সফার। ওটাই দেখতে হবে যে কতদিনে কিভাবে হয়। প্রাইস সম্পর্কে আমি বলছি না, প্রাইস যখন নেব তখন ডেফিনেটলি জানাবো। সো দিস ইজ দ্য সিনারিও। আমাদের বাহনের জন্য গাড়ি মেবি আটকে গেছে।
চান্সেস আছে ডেফিনেটলি। ও ওয়েল রেভ ইঞ্জিন বলা যায়। সো ইয়েস, দেখা ডান, কথা বলাও ডান, ভাবছি নেব। লেটস সি ফিউচারে তোমরা ডমিনারে ভিডিও দেখতে পারো কি না। অনলি 16,000 চলা, দাদার যেহেতু ট্রান্সফার হয়ে যাচ্ছে, নাম বলছি না, ডিউ টু সিকিউরিটি নাম বলছি না। সো যেহেতু চলে যাচ্ছে উড়িষ্যা ট্রান্সফার হয়ে, দ্যাটস ওয়াই সেল করে দেবে। অ্যান্ড কন্ডিশন ইজ A1, ঠিক আছে। গাড়ি চালিয়ে যা বুঝলাম ওয়েল রিফাইন্ড, ট্যুরও তেমন করেনি, ওই একবার টাকি গিয়েছিল, এটাই ট্যুর। সো ইয়া, দ্যাট ইজ দ্য স্টোরি। যদি কিনি ডেফিনেটলি ভ্লগ আসবে। ডান দিক সোজা গিয়ে ডান দিক ধরে নেব, ব্যাস, দেন উইল গেট দ্য মেন রোড। আবার আমরা আমাদের মধ্যম গ্রামের দিকে চলে যাব। তাহলে আজ এই অবধি রাখি, আবার দেখাচ্ছে কালকে নতুন কোনো ইনফরমেশান নিয়ে। বাই। ডেফিনেটলি জানাবো কি হয় না হয়, লেট ইউ নো। থ্যাংকস ফর ওয়াচিং বাডি। যারা যারা দেখছো, কিপ এনজয়িং, বি সেফ, রাইড সেফ। থ্যাংক ইউ। I'm deadly, never caught off guard, no, I'm always ready. I got a hand real steady, look me in the eye and you'll see no hezzy. About to get real messy, I'll put you in a grave 6 feet like Kenny.